আসসালামু আলাইকুম। আমরা যারা অমরপুর শহর অঞ্চলে ডালাক বাজার, নতুন বাজার কিংবা আশেপাশে যারা গরু ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে একটা বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা আগামীকাল থেকে গরু কেনা বেচা বিক্রি করা বয়কট করুন। আপনারা এইভাবে সহযোগিতা করুন। প্রতিবাদের বিভিন্ন বাসা হইতে পারে, কেউ বাড়ি থেকে, কেউ খাওয়ার থেকে বঞ্চিত থাকা, কেউ বেচা কেনা থেকে বঞ্চিত থাকা, কেউ বিক্রি করা থেকে বঞ্চিত থাকা। এখন আমার সময় এসেছে, এখন আপনাদের সময় আসছে, আমরা একত্রিত হইয়া এক হয়ে সেরা এই প্রতিবাদ করতে। আমরা চাই সবার কাছে, সকল গরু ব্যবসায়ীদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই প্রতিবাদে অংশগ্রহণ করুন। আপনি সেফ, আপনার কোনো কিছু হয়েছে না এর অর্থ যে এরপরে যে সমস্ত মুসলমান সেফ, এটা কখনোই মনে করেন না। কোনো জাতির বিপক্ষে না, কোনো ধর্মের বিপক্ষে না, কোনো জনগোষ্ঠীর বিপক্ষে না। আমরা চাই আমরা অধিকার, আমরা চাই আমরা সাংবিধানিক অধিকার, আমরা চাই আমরা ধর্মীয় স্বাধীনতা, আমরা চাই আমাদের মৌলিক অধিকার। আমরা এই মৌলিক অধিকারের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা দেশের আইন ও শাসন ব্যবস্থার প্রতি আস্থাশীল, আমরা তাদের প্রতি বিশ্বাস করি। আমাদের এই প্রতিবাদ প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে তার প্রতিবাদে সামিল হবে। আমি সবাই কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা কিছুটা দিন, অল্প কয়েকটা দিন একটু কষ্ট সহকারে, ধৈর্য সহকারে আমরা সবাইকে সহযোগিতা করেন। আমরা এই প্রতিবাদ আরও জোরালোভাবে করতে দিব, কারণ দিনের পর দিন এই রাজ্যে আমাদের মুসলমানদের উপর যেভাবে অত্যাচার একের পর এক বাড়তেছে, কখনো লাভ জিহাদের নামে, কখনো গোহত্যার নামে, কখনো কিংবা মব লিঞ্চিংয়ের নামে আমরা প্রতারিত হইতাছি। এর বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে এসে আমরা প্রতিবাদ করতে হইব। তাই আমি সকল ধর্মপাল মুসলমান ভাইদের কাছে উদ্দেশ্য করে বলতেছি, প্লিজ আপনারা আপনাদের সহযোগিতা করেন। আমরা শেষ অবধি আপনাদের পাশে আসি, চেষ্টা করুন থাকার, আপনারা সহযোগিতা করেন। এখানে রাজনীতি, ধর্ম, বর্ণ সব কিছুর আমরা সবাই কোনো না কোনো, যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, প্রত্যেকে কোনো না কোনো দল মত বিন্যাসে কোনো না কোনো দলের সাথে যুক্ত থাকে। এখানে দল মত সব কিছু বাদ দিয়ে সেটা আমরা একজন মুসলমান, আমরা এই ভারতের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, আমাদের এই দেশের সাংবিধানিক অধিকার আছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা একত্রিত হয়ে কাজ করতে দেবো, যাতে আগামী দিনগুলিতে আমরা সরকার, আমাদের যে সিকিউরিটি, আমাদের যে আইনি ব্যবস্থা, আমাদের ধর্মীয় স্বাধীনতা যে রক্ষার জন্য আমাদের যে সংবিধান অধিকার দিচ্ছে এই দেশ স্বাধীন করতে, যেমন একটা অন্য ধর্মের মানুষরা যেমন জীবন ত্যাগ দিচ্ছে, আমরা মুসলমানরা এই দেশের জন্য আত্মবলিদান দিচ্ছে, এখনও দিচ্ছে, ভবিষ্যতে দেবে। এই দেশের প্রতি, এই মাটির লাগিয়া, এই সংবিধান রক্ষার্থে আমরা একত্রিত হয়ে কাজ করতে লাগবো। আমরা তাই সকল গরু ব্যবসায়ীদের কাছে আহ্বান করছি, আপনারা অল্প কয়েকদিনের জন্য এই ধরনের আন্দোলনে সামিল হন। আগামী দিন দেখা যাবে আমরা আপনার পাশে আছি। সবার উদ্দেশ্যে বলছি, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন। যারা যারা গরু ব্যবসায়ী আছে বা যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছান। খুব শীঘ্রই আগামীকাল থেকে আমাদের এই স্ট্রাইক কন্টিনিউ চলবে, যতদিন না সরকার আমাদেরকে আশ্বাস দেবে এই ধরনের আর কোনো ধরনের অঘটন বা কোনো ধরনের এই ধরনের শুধু মুসলমানদের টার্গেট করা। অনেকে যদি মনে করেন যে গরু কেনা বেচা শুধু এটাই টার্গেট, না, অ্যাকচুয়ালি না। এদের মূল টার্গেট হচ্ছে মুসলমানদের দাড়ি টুপি, এদের মূল টার্গেট হচ্ছে মুসলমানদের ইমান। মুসলমানদের টার্গেট করে এদের মূল উদ্দেশ্য, কোনো গরু উদ্দেশ্য না, কোনো লাভ দেহার উদ্দেশ্য না। কারণ বিভিন্ন অজুহাতে আমাদের উপর বারংবার আমাদের উপর অত্যাচারের যে মাত্রাতি প্রতিনিয়ত বাড়তেছে। রাত্রির পর রাজ্যের কোথাও না কোথাও প্রতিদিন কোনো না কোনো ঘটনার সাথে বিনা দোষে বিনা কারণে মুসলমানদের নির্যাতন হইতেছে। এর প্রতিবাদে আমরা যে আজ না প্রতিবাদ করি, কাল হয়তো আমাদের এর থেকে আরও খারাপ পরিস্থিতি হইতে পারে। আজই সময় এসছে, সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ করবো। সবাই ভিডিওটা শেয়ার করবেন।